আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। ওপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন হয়, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। চিতা একবার জ্বালায়, কিন্তু চিন্তা বারবার জ্বালায়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। কোনো কাজে হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পাবে। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রেখে দেয়। প্রকৃত নারী অর্থ নয়, সম্মান চায়, ভালোবাসার সাথে বিশ্বাস চায়, উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়, হারতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। আপনি যদি হতাশ হন, তবে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি চিন্তিত হন, তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আর আপনি যদি সুখী হন, তাহলে আপনি বর্তমানে বাস করছেন। শিশুকাল গেল শুধু খেলায়, যৌবনকাল রসের মেলায়, বৃদ্ধকাল যাবে অনেক জ্বালায়, কি নেবে যাবার বেলায়। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, সময়কে নয়। টাকা দিয়ে বইকে কিনতে পারবে, জ্ঞানকে নয়। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছতে পারবে না। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির স্থান মায়ের কোল। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট, একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারবে না। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে যৌবনে। স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে। আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দিয়েছে। চেনা মুখগুলি অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তাহলে কিসের এত অহংকার? ডিয়ার ছেলেরা, মেয়েদের পেছনে ছুটে ভালোবাসার ভিক্ষে চাওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে জন্ম দেননি। কর্মের পেছনে ছোট, কর্ম ভালো হলেই মেয়েদের বাবা মা একদিন তোমার পেছনে ছুটবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য।
দূরত্ব সম্পর্ক নষ্ট করে না, সম্পর্ক নষ্ট করে অবহেলা। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. নিজের ধর্ম চর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসেন। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। কখনো একটি মানুষের সাথে অন্যের তুলনা করা একদম ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কিভাবে? নিজেকে যতই শক্তিশালী মনে করুন না কেন, ভালোবাসা আপনাকে দাস বানিয়েই ফেলবে। তাই কোন জিনিসটিকে ভালোবাসতে যাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্লিজ একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।